وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় ফজল ও করম, বড় নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এটা মালিকের বিশাল বড় নেয়ামত, বড় দয়া। এই নেয়ামতের শুকর আদায় করার লক্ষ্যে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে দুই টুকরা আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। অল্প সময় এই আয়াত আর হাদিসটিকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে
দুই জিনিসের সমন্বয়ের নাম মানুষ। একটা হইল শরীর, আর একটা হইল আত্মা। শরীর এবং আত্মার সংযোজনে আমরা মানুষ। এই শরীর আর আত্মার সংমিশ্রণে যে মানুষ, এই মানুষ অনেক সময় অসুস্থ হয়। শরীর মানুষের অনেক সময় অসুস্থ হয়, এটাকে চিকিৎসা করে সুস্থ করতে হয়। ঠিক আত্মাও মানুষের অসুস্থ হয়। শরীরের চিকিৎসা করা যেমন জরুরি, আত্মার চিকিৎসা করা আরো বড় জরুরি। শরীরে যে মানুষের রোগ পয়দা হয়, রোগ সৃষ্টি হয়, কিছু এমন রোগ আছে যেগুলি মৌলিক। এই রোগের দ্বারা, মৌলিক রোগের দ্বারা আরো অনেক শাখা রোগ পয়দা হয় শরীরে। তেমনি ভাবে আত্মারও কিছু মৌলিক রোগ আছে, যেই রোগগুলোর কারণে আরো অন্যান্য শাখা রোগ আত্মার ভিতরে পয়দা হয়। যেমন শারীরিক মৌলিক কিছু রোগ আছে, যেমন ধরেন এখন কমন রোগ ডায়াবেটিস। এই ডায়াবেটিস রোগ একটা মূল রোগ। এই ডায়াবেটিস রোগের কারণে অনেক সময় দাঁত নষ্ট হয়, চোখ নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, লিভার নষ্ট হয়। এখন কেউ যদি মূল রোগের চিকিৎসা না করে শাখা রোগের চিকিৎসা করে, বলে সাময়িক কিছু ফায়দা পাইতে পারে, কিন্তু সে মূল রোগের চিকিৎসার ফায়দা লাভ করবে না। যদি মূল রোগের চিকিৎসা করে, মূল ডায়াবেটিসকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে অন্যান্য রোগ থেকে সে অটোমেটিক কি হয়ে যাব, ভালো হয়ে যাব। এজন্য শাখা রোগের চিকিৎসা থেকে জরুরি হয়েছে মূল রোগের চিকিৎসা করা। তো শরীরের ভিতরে যেমন মৌলিক কিছু রোগ পয়দা হয়, যেই রোগের কারণে আরো অনেক বহু রোগ, শাখা রোগ তৈরি হয়, তেমনি ভাবে মানুষের আত্মার মধ্যে রোগ পয়দা হয়। মানুষের আত্মার ভিতরে মৌলিক 4টা রোগ পয়দা হয়। এই 4টা মৌলিক রোগ থেকে আরো অনেক শাখা রোগ মানুষের অন্তরের ভিতরে পয়দা হয়। এজন্য মৌলিক রোগের চিকিৎসা করা দরকার। আত্মা দুনিয়ার কোনো বস্তু না। আত্মা যেটা রূহ বলা হয়, এটা পরকালীন বস্তু, আখেরাতের বস্তু। আর শরীর জাগতিক বস্তু। জাগতিক বস্তুর চিকিৎসা জাগতিক বস্তু দিয়ে করা হয়। আর রূহ যেটা, আত্মা যেটা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দান করেছেন, এইটার চিকিৎসাও হবে আখেরাতের জিনিস দিয়ে। পরকালীন জিনিস হলো আত্মা। রূহ এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, এটা জাগতিক কোনো বস্তু না। সুতরাং এই রূহের চিকিৎসাও হবে আল্লাহ রাব্বুল আলামিনের বাতানো ফর্মুলা দিয়ে। তো আত্মার ভিতরে মানুষের 4টা জটিল মৌলিক রোগ পয়দা হয়। আর এই 4টা রোগ পয়দা হওয়ার কারণও 4টা। 4 কারণে মানুষের আত্মার ভিতরে এই 4টা রোগ পয়দা হয়। 1 নম্বর রোগ,
যেটা পয়দা হয় সেটা হলো মানুষের অন্তরের ভিতরে, সেটার নাম অহংকার। রোগটার নাম কি? অহংকার। আত্মার ভিতরে অহংকার পয়দা হয় কেন? তার কারণ আছে। আপনারা জানেন আমরা মৌলিকভাবে 4টা জিনিস দ্বারা তৈরি: আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা জিনিসের 4টা বৈশিষ্ট্য আছে। আমাদের শরীরে কি বলেন, আগুন আছে না নাই? আছে। আগুন আছে বলেই মানুষের প্রস্রাব পায়খানা গরম হয়, রক্ত কি হয়? গরম হয়। এখন তো শীতকাল, পেশাব পায়খানা করলে দেখা যায় ওখান থেকে ধোঁয়া বের হয়। তাহলে বোঝা গেল আমাদের শরীরের ভিতরে আগুনের মাত্রা আছে। এই আগুনের একটা বৈশিষ্ট্য হইল উপরের দিকে উঠা। আগুনের বৈশিষ্ট্য কি? উপরের দিকে উঠা। আপনি একটা মোমবাতি জ্বালান, দেখবেন আগুনের গতি কোন দিকে? উপরের দিকে। আগুনের গতি উপরের দিকে কেন? আগুনের মূল কেন্দ্র কিন্তু উপরে। প্রত্যেকটা বস্তু তার স্বজাতির সাথে মিশতে চায়, এটা প্রত্যেকটা বস্তুর স্বভাব। চোর চোরের লগে মিশে, চোর চোরের সাথে মিশতে ভালো পায়। রাজনীতিবিদ রাজনীতিবিদের সাথে মিশতে ভালোবাসে। ডাকাত ডাকাতের সাথে মিশতে ভালোবাসে। আল্লাহর ওলিরা ওলিদের সাথে মিশতে ভালোবাসে। তো আগুন উপরে, কোরআনার আগুনের যে স্তর, এটা উপরে। এজন্য আগুন চায় আগুনের সাথে মিশতে, আর আগুনের স্তর হইল উপরে। এই জন্য আগুনের স্বভাব এটা উপরের দিকে উঠা। অহংকারীরা এই আগুনের কারণে অন্তরের ভিতরে অহংকার পয়দা হয়। আগুনের স্বভাব তাআল্লি, উপরের দিকে উঠা। মানুষের স্বভাবও যে আমি সবার থেকে বড়, আমার উপরে আর কেউ নেই, নিজকে বড় মনে করে, সব আমার। এই অহংকার একটা মারাত্মক খারাপ জিনিস। অহংকার মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের এই মৌলিক রোগটাকে দূর করার জন্য একটা মেডিসিন দান করছে। ওই মেডিসিনটাও মৌলিক। আপনারা অবশ্যই জেনে থাকবেন ইসলামের ভিত্তি কয়টা? বলেন কয়টা? 5টা। একটার নাম ঈমান। একটার নাম ঈমান। প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান বাদে মৌলিক রোকন হইছে ইসলামের 4টা। অন্তরের মধ্যে কুফর শিরিকও পয়দা হয় মানুষের কোথায়? অন্তরে। কুফর করে মানুষ। কুফর শিরিক এটা বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। তো মানুষ কুফরকে বিশ্বাস করে অন্তর দিয়ে। এজন্য এই কুফুরির রোগকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন ঈমান। কি ভাই? ঈমান। ঈমান দিয়ে কি এর চিকিৎসা হবে? ঈমান দিয়ে কিসের চিকিৎসা হবে? রোগ 2 প্রকার। কিছু রোগ সংক্রমিত হয়, কথা বুঝবেন ভালো করিয়া। কিছু রোগ সংক্রমিত হয়, আর কিছু রোগ সংক্রমিত হয় না, জায়গাটা জায়গায় থাকে। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষকে ঈমান ইসলাম গ্রহণ করার যোগ্যতা দিয়া পয়দা করছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, আয়াল ফিতরাতিল ইসলামিয়া। আল্লাহর নবী বলেন প্রতিটি মানুষের স্বভাব হইল ইসলামী স্বভাব। কিন্তু
হিন্দুর ঘরে যেই ছেলেটা আসছে, খ্রিস্টানের ঘরে, বৌদ্ধের ঘরে যেই লোকটা আসছে, যে সন্তানটা আসছে, ওর ভিতর আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করার যোগ্যতা দিয়া আল্লাহ তাআলা তাকে কি করছে? পয়দা করছে। এরপরে রাসূল বলেন হাদিসের মধ্যে, ফাআবওয়াহু ইউহাদানিহি আয়ুমাজ্জিসানিহি আয়ুনাসরানিহি। বাবা মা সন্তানকে ইহুদি বানায়, বাবা মা সন্তানকে খ্রিস্টান বানায়, বাবা মা সন্তানকে অগ্নি পূজক বানায়, বাবা মা সন্তানকে মূর্তি পূজক বানায়। এ ভাই, সাধারণভাবে দেখবেন মুসলমানের ঘরে যে সন্তান আসে, অটোমেটিক মায়ের কোলে থাকতে থাকতে, বাবার কোলে থাকতে থাকতে, ইসলাম ধর্মের পরিবেশের ভিতরে থাকতে থাকতে তার ভিতরে ইসলামের বীজ ঢুকে যায়। সে আল্লাহ চিনতে থাকে, বাবা চিনতে থাকে। ওই বাবা মার ভিতরে ইসলাম থাকার কারণে ওই ইসলাম তার ভিতরে সংক্রমণ হয়। ইসলাম কি হয়? তার ভিতরে সংক্রমণ হয়। আর অমুসলিমের ঘরে যে সন্তানটা আসে, ওর অন্তরে কুফুর আর শিরিক সংক্রমিত হয়। তার কারণ বাবা কাফের, মা কাফের, পরিবেশ কুফুরি। এই কুফুরি জিনিসটা তার ভিতরে সংক্রমিত হয়। খোদা না করুক আমরা যদি অমুসলমানের ঘরে আসতাম। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা মানুষের 3টা শুকুর আদায় করা ওয়াজিব। কয়টা শুকুর? 3টা শুকুর আদায় করা ওয়াজিব। এর মধ্যে একটা শুকুর হইল আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বাবা মায়ের ঘরে জন্ম দিয়েছে। যদি মুসলমান বাবা মায়ের ঘরে জন্ম না হইতো, না জানি আমার নাম কোথায় উঠতো, আল্লাহ তাআলাই ভালো জানে। তো শিরিক কুফর পয়দা হয় অন্তরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক আর কুফরকে দূর করার জন্য দিয়েছেন ঈমানের কালেমা। যে ব্যক্তি ঈমানের কালেমা পড়বে, সাথে সাথে তার অন্তর থেকে শিরিক আর কুফরের রোগ দূর হয়ে যাবে। শিরিক কুফর বাদে অন্তরের মৌলিক আরো 4টা রোগ আছে, যেটার মধ্যে 1 নম্বর রোগটা হইল অহংকার। যে অহংকার পয়দা হয় মানুষের ভিতরে আগুন থাকার কারণে, আগুনের বৈশিষ্ট্য হইল উপরের দিকে উঠা। আর চিকিৎসা করতে হয় বিপরীত বস্তু দিয়ে। চিকিৎসা কি দিয়ে করতে হয়? বিপরীত বস্তু দিয়ে। আপনারা দেখবেন হাদিসও আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আবরিদুল হুম্মা বিল মাইল বারিদ। কারো যদি জ্বর হয়, কারো যদি কি হয়? জ্বর হয়। জ্বর গরম না ঠান্ডা? গরম। রাসূল বলেন এই জ্বর রোগকে তোমরা ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। তো জ্বরের বিপরীত হইল কি? পানি। জ্বর হইল গরম জিনিস, এটার বিপরীত হইল কি? পানি। পানির বৈশিষ্ট্য কি? ঠান্ডা। জ্বরের বৈশিষ্ট্য গরম। আল্লাহর নবী বলে গরম জ্বরকে তোমরা ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। এর জন্য এক সময় জ্বর হইলে পরে পানির ধারে কাছে যাইতে দিত না। এখন ডাক্তারই বলে জ্বর হইলে মাথায় পট্টি লাগান, শরীরটাকে মুছে দেন। 1400 বছর আগে আল্লাহর নবী বলে গেছে যে জ্বরকে তোমরা পানি দিয়ে ঠান্ডা করো। তো চিকিৎসা করতে হয় বিপরীত বস্তু দিয়ে। অন্তরের মধ্যে যে অহংকার হয়, অহংকারের বৈশিষ্ট্য হলো উপরের দিকে উঠা। আর এর বিপরীত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে চিকিৎসা দিয়েছেন। অহংকারের মতো মূল রোগের ট্রিটমেন্ট দিয়েছেন নামাজের দ্বারা। কিসের দ্বারা? নামাজের দ্বারা। নামাজ অহংকারের বিপরীত। নামাজ মানুষকে বিনয়ী বানায়। কি বানায়? মানুষকে বিনয়ী বানায়। অহংকার মানুষকে বুঝায় যে তুই ভালো, তুই শ্রেষ্ঠ, তুই সবার উপরে।
নামাজ শিক্ষা দেন না, তুই বেশি ভালো না, তুই সবচেয়ে বড় অপরাধী। কেমনে শিক্ষা দেয়? হাদিস শরীফের মধ্যে আসছে, নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে। নামাজ শুরু কি দিয়ে হয়? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বুঝেন তো? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়ে নামাজ কি হয়? শুরু হয়। নামাজ শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার বলে দোনো হাত কোন পর্যন্ত উঠানো? বলেন, কান পর্যন্ত উঠানো। কোন পর্যন্ত উঠানো? কান পর্যন্ত উঠানো। কান পর্যন্ত উঠানো মানে এখানে একটু কথা বলি, হাত কান পর্যন্ত উঠানের 4টা হাদিস পাওয়া যায়। কয়টা হাদিস? 4টা হাদিস। ভালো করে আর লক্ষ্য করবেন, কান পর্যন্ত হাত উঠানের হাদিস কয়টা? 4টা। এই হাত উঠান, কোন পর্যন্ত হাত উঠাবেন এই ব্যাপারে 4টা হাদিস পাওয়া যায়। এক হাদিস আছে ইলা ফুরুয়ে উজনাইহি, কানের উপরি ভাগ পর্যন্ত হাত উঠানো। তিরমিজি শরীফের হাদিসে আছে ইলা শাহমাতে উজনাইহি, কানের লতি বরাবর উঠানো। বুখারী শরীফের এক হাদিসে আছে ইলা আতিকিহি, কাঁধ পর্যন্ত উঠানো। কাঁধ, এই এটাকে কি কাঁধ বলে না? কাঁধ পর্যন্ত উঠানো। ইবনে খুজাইমার হাদিসের ভিতরে আছে সিনা পর্যন্ত উঠানো। হাত উঠানের কয়টা হাদিস পাইলাম? 4টা। 4টাই কিন্তু হাদিস, ভালো করে মনে রাখবেন। 4টা হাদিস পাওয়া গেছে হাত উঠানের। এক হাদিস আছে কানের উপরি ভাগ পর্যন্ত হাত উঠানো, আরেক হাদিস আছে কানের লতি পরিমাণ হাত উঠানো, আরেক হাদিস আছে কাঁধ পর্যন্ত হাত উঠানো, আরেক হাদিস আছে সিনা পর্যন্ত হাত উঠানো। আচ্ছা, 4টাই বলেন কি? একটু জোরে বলেন। 4টাই হাদিস। হাদিস মানা দরকার কি দরকার না? দরকার। কটা মানবেন? এই 4টার কটা মানবেন? আর কথা বুঝি নাই। আপনারা না বলেন আমরা হাদিস মানি, কোরআন মানি। হাত উঠানোর বেলা হাদিস কয়টা? 4টা। কয়টা মানবেন? বলেন না। 4টাই মানবো। কয়টা মানবো? 4টাই মানবো। কেউ যদি বলে 4টার একটা মানবো, 3টা মানবো না, ও শতকরা কয় পার্সেন্ট মানলো? শতকরা কয় পার্সেন্ট মানলো? 25% মানলো। 75% এই লোকটা কি আহলে হাদিস হইতে পারে? আমার কথা বুঝেন না আপনারা। যেই লোক 25% হাদিস মানে না, শুধু হাত উঠানের বেলায় 75% মানে না, 25% মানে, 4টার একটা মানে, এই লোকটা আহলে হাদিস হয় কি করে? যেই লোকটা 4টার 4টেই মানে এই লোকটা আহলে হাদিস হইতে পারে। আরে কথা বোঝেন না আপনারা আমার। আপনারা হাদিস মানবেন না? কি হাদিস মানবেন কি মানবেন না? আদা মানবেন, আদা ছাড়বেন, এরকম? আদা মানা আদা ছাড়ার নাম আহলে হাদিস না? পুরা হাদিস মানার নাম আহলে হাদিস। পুরা হাদিস মানার নাম আহলে হাদিস। আহলে হাদিস তো ওই ব্যক্তি হইতে পারে যে বলে আমি রাসূলের সব হাদিস মানি। এবার আসেন, রাসূলের 4টা হাদিস, ইমাম আবু হানিফা বলেন রাসূলের যখন 4টাই হাদিস হাত উঠানের ব্যাপারে, আমরা 4টাই মানবো। এটা আবু হানিফার দোষ না গুণ? আরে কি বলেন, দোষ না গুণ? রাসূলের হাদিস যখন 4টাই মানবো, এটা তো আবু হানিফার দোষ না, এটা আবু হানিফার গুণ। আমাদের দেশের আহলে হাদিস ভাইরা হাত উঠানের বেলা হাত উঠায় কোন পর্যন্ত? একটু জোরে বলেন। সিনা পর্যন্ত। আবু হানিফা কয় না, 4 হাদিস মানবো আমরা, হাতকে এইভাবে উঠাবো যাতে 4 হাদিসের আমল হয়ে যায়। আপনারা লক্ষ্য করেন আমার দিকে, আমরা যখন এক হাদিসের ভিতরে আছে কানের উপর পর্যন্ত হাত উঠাও, আপনারা একটু লক্ষ্য করেন তো, হাতটা যদি এইভাবে উঠাই, এই আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত পৌঁছে কি পৌঁছে না? আরে জোরে কর, পৌঁছে কি পৌঁছে না? পৌঁছে। তাহলে কানের লতি পর্যন্ত যদি আমি বুড়ি আঙ্গুল উঠাই,
তাহলে কানের উপর পর্যন্ত আমার এই শাহাদত আঙ্গুলি পুষিয়া যায়, কথা ঠিক না বা ঠিক? তাহলে এই শাহাদত আঙ্গুলি অর্থাৎ কানের উপর পর্যন্ত হাত উঠানোর হাদিসের উপর আমল হইল কি হইল না? তিরমিজিতে আছে তোমরা কানের লতি পর্যন্ত হাত উঠাও। যখন আমি হাতটাকে বুড়ি আঙ্গুলটাকে কানের লতি পর্যন্ত উঠাইলাম, তাহলে কানের উপরের হাদিসের উপর আমল হইল, কানের লতি বরাবর হাত উঠানোর হাদিসের উপর কি হইল? আমল হইল। এরপরে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে তোমার হাত কাঁধ পর্যন্ত উঠাও। আমি যদি হাতটাকে এখানে রাখি তো আমার এই হাতের তালুটা সিনা পরিমাণ থাকে কি থাকে না বলেন? তাহলে কয় হাদিসের উপর আমল হইল? 3 হাদিসের উপর আমল হইল। এর জন্য ইমাম আবু হানিফা কয় আরেক হাদিস রয়ে যায়, সেটা হইলো সিনা পর্যন্ত হাত উঠানো। কয় এটা সিনা পর্যন্ত হাত উঠাইতে গেলে পরে কোনো মানুষ একসাথে এই 3 হাদিসের উপর আমল করতে পারে না। এর জন্য পুরুষরা 3 হাদিসের উপর আমল করব, আমার মা বোনেরা বুকের উপর হাত বাঁধবো, তাহলে আমরা সকলে মিলিয়া 4 হাদিসের উপর আমল করা সহি হয়ে যাব। আমি কথাটা বুঝাইতে পারি না আপনাদেরকে মনে হয়? তাহলে আমরা কি করলাম? কয় হাদিস মানলাম? 4 হাদিস। সবাই মিলে আমরা সবাই মিলে কয় হাদিস মানলাম? 4 হাদিস মানলাম। এখন যারা আহলে হাদিস ভাইয়েরা যারা বলে আমরা হাদিস মানি, এদের পুরুষরাও সিনা পর্যন্ত উঠায়, মহিলারাও সিনা পর্যন্ত উঠায়। বুখারী শরীফের হাদিস কাঁধ পর্যন্ত উঠানোর হাদিসের উপর তারা আমল করে না। তিরমিজি শরীফের হাদিস কানের লতি পরিমাণ হাত উঠানো, এই হাদিসের উপর তারা আমল করে না। কানের উপরি ভাগ পর্যন্ত হাত উঠানোর হাদিসের উপর তারা কি করে না? আমল করে না। সুতরাং তোরা আহলে হাদিস না, আহলে হাদিস আমরা। শুধু বিভ্রান্ত ছাড়া আর কিছু না। যাই হোক, আমার এগুলি আলোচনার বিষয়বস্তু ছিল না, কেন জানি চলে আসছে। বন্ধুরা আমার, অহংকার দূর করার জন্য, আত্মার রোগ অহংকার দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা দিয়েছেন নামাজ। অহংকার মানুষকে বড় করে তোলে, নিজকে ভাবে সে বড়। নামাজ শিক্ষা দিয়েছে তুই বড় না, তুই অপরাধী, তুই অপরাধী। কেমনে? নামাজের শুরু অংশটা এই যে আল্লাহু আকবার, এক অপরাধীর বিচার চলছে, বিচারক ফয়সালা করছে, তুই কান ধর, কি কর? কান ধর। এটা তার ইজ্জতের বিষয় না বেইজ্জতের বিষয়? আরে বলেন না, কানে ধরা ইজ্জতের বিষয় না বেইজ্জতের বিষয়? অহংকারে বলে আমি বহুত বড় ইজ্জতওয়ালা, নামাজে কয় না না না, তুই ইজ্জতওয়ালা না, তুই আল্লাহর দরবারে চরম বেইজ্জতওয়ালা, চরম অপরাধী। এর জন্য কান ধরিয়া আল্লাহকে স্বীকারোক্তি দিছি, আল্লাহ আসলেই তুমি সবচেয়ে বড় নিরপরাধ, তুমি ইজ্জতের মালিক, আমি বেইজ্জতের মালিক, আমি চরম অপরাধী। বিশ্বাস না করলে কান ধরিয়া কইলাম আল্লাহু আকবার। অহংকার দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন নামাজ। এই যে অপরাধী, আমি অপরাধী আল্লাহ, আমি কানে ধরিয়া স্বীকারোক্তি দিচ্ছি আমি অপরাধী, আমি কিছু না, আমি চরম অপরাধী, আমার ইজ্জত নাই, ইজ্জতের মালিক তুমি, ইজ্জত সব তোমারই, আমার ইজ্জতের কি আছে? এক ফোঁটা নাপাক পানির তৈরি। ইজ্জতের আছেটা কি? এক আল্লাহওয়ালা যাইতেছে রাস্তা দিয়ে, আরেক দাম্ভিক অহংকারী লোক, বেশিরভাগ অহংকারী লোকেরা টাকনুকিরার নিচে লুঙ্গি পায়জামা পরে, কি এইরকম একজন অহংকারী লোক রাস্তা দিয়ে যাইতেছিল, টাকনুকিরার নিচে প্যান্ট পরা বা লুঙ্গি পরা, এটা অহংকারের আলামত। এই জন্য টাকনুকিরার নিচে লুঙ্গি বা প্যান্ট পরা কবিরা গুনাহ। তো বলতেছে আল্লাহওয়ালা ভাই, তুমি অহংকার বশত চলতেছো, কাপড়টা একটু উপরে উঠাও। অহংকারী লোকদেরকে সহজে সংশোধন করা যায় না, এদের ভিতরে তো অহংকার, আমি সবচেয়ে বেশি বুঝি, আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমাকে আবার সংশোধন করার কে আছে? যখন দরবেশ বেচারা বলছে যে ভাই কাপড়টা একটু উপরে উঠাও, তখন এই অহংকারী লোকটা ওই দরবেশ টাইপের লোকটাকে বলে আমাকে চিনো? এই অহংকারী লোকের অভ্যাস, খাচ্চর, কারো সাথে কথায় তর্ক লাগলেই তার একটা কমন ডায়লগ, আমাকে
চিনস কি? এই কথা কারা বলে বেশি? অহংকারী লোকেরা। আমাকে চিনস? তো ওই অহংকারী লোক আল্লাহ দরবেশকে বলে আমাকে চিনো? তখন আল্লাহ দরবেশ বেচারা বলে হ্যাঁ আমি তোমাকে ভালো করেই চিনি। ওই লোকটা আশ্চর্যান্বিত হয়ে গেল, আমি তাকে চিনি না, সে আমাকে চেনে কি করে? যে ভাই তোমার পরিচয় কি আমার থেকে জানতে চাও? বলে হ্যাঁ, তোমার পরিচয়টা একটু বলো আমাকে। বলে তোমার পরিচয় হইল প্রত্যেকটা জিনিসের তিনটা অবস্থা। প্রত্যেকটা জিনিসের তিনটা অবস্থা থাকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান। আমার একটা অতীতকাল ছিল কি ছিল না? ছিল। বর্তমান একটা সময় যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। ভবিষ্যৎ একটা সময় আমার জীবনে আসবে কি আসবে না? বলে ভাই প্রত্যেকটা বস্তুর তিনটা অবস্থা, তুমি একটা বস্তু, তোমারও তিনটা অবস্থা। বলে কি কি? বলে অতীতকালে তুমি ছিলা এক ফোঁটা নাপাক পানি। আউয়ালুকা নুতফাতুন কাজিরা, পরিষ্কার কিতাবের মধ্যে আসছে। আল্লাহওয়ালা দরবেশ বলতেছে ভাই তুমি তো অতীতকালে তোমার পরিচয় ছিল তুমি এক ফোঁটা কি ছিলা? নাপাক পানি ছিলা। কি বলেন? পৃথিবীতে আসার আগে আমি আমার মায়ের পেটের ভিতরে কি ছিলাম? এক ফোঁটা নাপাক পানি ছিলাম। এটা হলো তোমার অতীতকালের পরিচয়। ও আখিরুকা জিফাতুন কাজিরা, তোমার ভবিষ্যৎ পরিচয় হইল যে ভবিষ্যৎ কালে হবে তুমি একটা লাশ। কথা বোঝেন না আমার? ভবিষ্যৎ পরিচয় আমাদের কি? লাশ। লাশের দাম কয় টাকা? কোন একটা লাশের দাম কয় টাকা? কি আপনি আপনার বাপের লাশটা, আপনার বাপে মন্ত্রী ছিল, মারা গেছে, বহুত বড় দামি মানুষ, বাজারে যদি উঠে বলেন আমার বাবা বহুত বড় মন্ত্রী ছিল, বহুত বড় দামি ছিল, আমার বাপের লাশটাকে 10 পয়সায় বিক্রি করতে চাই, আসেনি কোনো খরিদ্দার? কি বলেন আছে? তাই বেটা কি কিসের এত অহংকার রে? অহংকারটা কিসের? বলে ভবিষ্যৎ পরিচয় হইল তোমার কি? লাশ। ওয়ান্তা তাহমিলু বাইনা যালিকাল ইজারা, আর বর্তমান পরিচয় হইল তোমার দ্বারা পায়খানার কাজ চলতেছে। কি চলতেছে? বাথরুমের কি চলতেছে? কাজ চলতেছে। বর্তমান তোমার পরিচয় হইল তোমার পেটটা ফাড়লে 3 থেকে 3.5 কেজি ময়লা তোমার পেটের ভিতর থেকে বাইর হবে। কি কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ ভাই, এইটা হলো তোমার পরিচয়। অতীতকালে নাপাক পানি, ভবিষ্যৎ হবে মুর্দালাস। এখন তুমি বড়াই করতেছো, অহংকার করতেছো, তোমার পেটের ভিতরে 3 থেকে 3.5 কেজি ময়লা। বাথরুমের টাঙ্কির কাজ চলতেছে তোমাকে দিয়ে। বর্তমানে অহংকার করার কি আছে? আমি যে কথা বলতেছিলাম, নামাজ মানুষকে বিনয়ী বানায়। বিপরীত জিনিস দিয়ে আল্লাহ তাআলা চিকিৎসা দিয়েছে। নামাজ পড়ো, অহংকারের মতো বদ আমল তোমার অন্তর থেকে দূর হয়ে অন্তরের ভিতরে বিনয় পয়দা হবে। যে 1 নম্বরে তাকবীরে তাহরিমা কানে ধরাই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, তুই ইজ্জতওয়ালা না, তুই ক্ষমতাওয়ালা না, তুই বড় একজন অপরাধী। এরপরে হাত বাঁধতে হয় কোথায় বলেন? আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হয় কোথায়? নাভির নিচে। এই হাত বাঁধার ব্যাপারে 2টা হাদিস। কয় হাদিস? 2 হাদিস। এক হাদিসে আছে নাভির নিচে কি করবে? হাত বাঁধবে। আরেক হাদিসে আছে কোথায় হাত বাঁধবে? বুকে হাত বাঁধবে। আমরা আলহামদুলিল্লাহ দুনো হাদিসের উপর আমল করি। ও ভাই, নামাজ মানুষকে বিনয় শিক্ষা দেয়। নামাজ মানুষকে বিনয় শিক্ষা দেয়। কোন অপরাধী হাকিমের আদালতে উঠিয়া যদি বুকে এরকম হাত বান্ধিয়া বসে দাঁড়ায়, কি বলেন? কথাবার্তা ছাড়াই 6 মাস জেল দিব হাকিমের। কি হেডমগিরি দেখাইতেছ না? কি বুকে হাত বাঁধা এটা অহংকারের আলামত। একটু বাবু বাবু ভাব বুঝায়। কি কথা ঠিক না ঠিক বলেন? আর এখানে হাত বাঁধা অপরাধীর আলামত। অপরাধীর আলামত। এরপরে দাঁড়ানোর ব্যাপারে
নামাজে দাঁড়ানোর ব্যাপারে হাদিস আছে। অনেক ভাই মাফ করবেন আমার ভাষার শালীনতা, চেগাইয়া দাঁড়ায়। একদল আছে না নাই বলেন? আছে। চেগাই নিয়ে হাদিস একটাও দেখাইতে পারবেন না। ইসলামটারে বিতর্ক করতে 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 ইসলামের 12টা বাজিয়ে দিছে। একটা হাদিসও দেখাইতে পারবেন না চেগানের। আপনি আপনার শরীরের ব্যালেন্স অনুযায়ী স্বাভাবিকভাবে দাঁড়ানোর কথা হাদিসে আছে। কয় যে পায়ে পায়ে লাগানোর হাদিস আছে, এর জন্য আমরা চেগাইয়ে পায়ে পায়ে লাগাই। আরে বেটা, সিনাই সিনাই লাগানোর তো হাদিস আছে, ওইটা মানুষ না কা। হাদিস খালি তুই বুঝোস, আমরা বুঝি না। হাদিস পড়াই বেটা। হাত বাঁধবেন কোথায়? নাভির নিচে। প্রথম কান পর্যন্ত হাত উঠে স্বীকারোক্তি দিয়েছি আমি অপরাধী। এরপরে হাত নাভির নিচে বাঁধিয়া আরেক স্তর নিচে নেমেছি, আল্লাহ আমি সবচাইতে বড় অপরাধী। এজন্য নাভির নিচে হাত বাঁধা এটা অহংকারের আলামত না, বেইজ্জতির আলামত। অহংকারের চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ের দ্বারা করেছেন, সেটার নাম নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার ভিতরে বিনয় হবে। দেখেন, বিনয় হইতে হইতে এরপরে দাঁড়ানো অবস্থায় হাত বাঁধছি, সূরা কেরাত শেষ, এরপরে কি করতে হবে? রুকু। কি কন্যাকা? কি রুকু? রুকু আরেকটু বিনয়, রুকুর দ্বারা আরো বিনয় প্রকাশ পাওয়া গেল। রুকুর থেকে সোজা উঠিয়া দাঁড়ায়া ডাইরেক্ট কোথায় বলেন? সেজদায়। এর নিচে আর যাওয়ার কোনো সুযোগ আছে বলেন তো? যেখানে মানুষ পা রাখে সেখানে আমার কপাল ঘষাঘষি করতেছে। যে জায়গায় মানুষ পা রাখে সেখানে আমার কি কপাল ঘষাঘষি করতেছে। এর থেকে বেইজ্জত আর কিছু হইতে পারে বলেন? যেখানে মানুষ পা রাখে সেখানে আমার সম্মানিত অঙ্গটা কি করতেছি? ঘষাঘষি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন মানুষের ভিতরে বিনয় পয়দা করার জন্য। অহংকার মারাত্মক খারাপ জিনিস, এটা বেসিক মৌলিক এক অন্তরের রোগ। আর এই অন্তরের রোগটাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ তাআলার কুদরতি পায়ে যখন মানুষ সেজদা করে, আপনি তো দেখতেছেন আজমপুরে রেলগেট মসজিদের জমিনে সেজদা করতেছেন। পরিষ্কার কথা হাদিসে আছে, আমি জাহিরি ভাবে দেখতেছি মাটিতে সেজদা করতেছি। ও ভাই, সত্যিকারে যখন আল্লাহ তাআলার ইশক আর প্রেম আর মহব্বত নিয়ে যখন মানুষ জমিনে সেজদা করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর সেজদা আমি জমিনে রাখি না, আমি আমার ইশক আর প্রেমের আকর্ষণ দিয়ে তোর সেজদাকে আমি আরশে আজিমে নিয়ে আসি। জমিনে বাতিনি ভাবে এই সেজদা জমিনে না, এই সেজদা স্বয়ং আল্লাহ তাআলার সামনে আরশে আজিমে হয়। আর হাদিস আছে, যেই ব্যক্তি মান রাফাহু লিল্লাহ মান ওয়াদাহু লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিচু হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঁচু করে দেন। যে আল্লাহর জন্য কি হয়? নিচু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দেন? উঁচু করে দেন। হ্যাঁ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে যে রোগটা, মারাত্মক রোগটা পয়দা হয়, বেসিক রোগ অহংকার, এই অহংকারকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ট্রিটমেন্ট দিয়েছেন কি? নামাজ। এই জন্য সত্যিকারে যে লোকটা নামাজি হয়, এই লোকটা অবশ্যই কি হয়? বিনয়ী হয়। তার ভিতরে কি হইতে পারে না? অহংকার থাকতে পারে না। নামাজ পড়ার পরও যদি কোনো লোক অহংকার করে, তাহলে বুঝবেন তার নামাজে সমস্যা আছে। নামাজি মানুষ পৃথিবীতে আবার কেন অহংকার করবে? বন্ধুরা আমার, একটা রোগ যেটা অন্তরে পয়দা হয় সেটার নাম অহংকার। আর অহংকার পয়দা হয় কিসের কারণে? বলেন কিসের কারণে? আমি যে আগুনের তৈরি, এই জন্য আগুনের বৈশিষ্ট্য হইল কি করা? অহংকার উপরের দিকে উঠা। এই আগুনে অন্তরের ভিতরে কি করে? অহংকার পয়দা করে। এই অহংকারকে দূর করার জন্য আল্লাহ তাআলা মৌলিক মেডিসিন, চিকিৎসা দিয়েছেন ইসলামের ভিত্তি নামাজ দিয়ে। অন্তরের ভিতরে আরেকটা রোগ পয়দা হয়,
সেটা হলো সারা পৃথিবীর মানুষ আমাকে চিনুক। কি? সকলে আমাকে চিনুক, শোহরত, পরিচিতি, প্রত্যেকটা মানুষ চায় আমাকে চিনুক। এই জন্য দেখবেন বাপ দাদার নাম নাই, ঈদুল ফিতরের আগেই পোস্টারিং করে। আরে আসে না নাই বলেন? আছে আছে। উদ্দেশ্য কি? আমাকে চিনুক। এই পরিচিতির রোগ প্রতিটা মানুষের ভিতরে আছে। বলে এই পরিচিতি লাভ করার রোগ প্রতিটা মানুষের ভিতরে আছে। এটা কেন হইছে? আমাদের ভিতরে বাতাস আছে। কি আছে বলেন? বাতাস। কি আছে? বাতাস। বাতাসের একটা বৈশিষ্ট্য, সে সারা পৃথিবীতে পরিচিত। কি কথা ঠিক না বেটি বলেন? এহাতকে ছোট বাচ্চা যেটা কিছু জানে না, বোঝে না, সে কয় মা বাতাস লাগতেছে। কি লাগতেছে? কি কয় কি কয় না বলেন? বলে। এই বাতাসের ভিতরে বৈশিষ্ট্য হলো সে সর্বত্র পরিচিত। এই জন্য বাতাস আমার ভিতরে আছে, বাতাস দ্বারা আমি তৈরি। এই জন্য আমার ভিতরে এই একটা স্বভাব আছে, আমাকে সকলে চিনুক, সকলে আমাকে চিনুক। ও ভাই, মানুষ পরিচিতি লাভ করে ব্যতিক্রম জিনিস দ্বারা। কথা বুঝিয়েন? মানুষ সমাজে তাড়াতাড়ি পরিচিতি লাভ করে কিসের দ্বারা? ব্যতিক্রম জিনিস দ্বারা। এটাকে আরবি ভাষায় বলে ইমতিয়াজি শান। মনে করেন আমরা যারা এখানে মুসল্লি আছি, আমি সহ সকলের টুপি মাথার সাথে লাগানো। এখন যদি আমাদের মাঝে একটা লোক আসে যার টুপি 1.5 হাত লম্বা, কি আচ্ছা বলেন তো, এই লোকটা অতি তাড়াতাড়ি আমরা 1000 মানুষের কাছে পরিচিত হবে কি হবে না? হবে। সবাই কইবো আজকে মসজিদে, রেলগেট মসজিদে 1.5 হাত উঁচা লম্বা একটা টুপিওয়ালা মানুষ মসজিদে আসে, সকলে তাকে কি করছে? চিনছে। কি কথা ঠিক না ঠিক বলেন? তো সে যে আজকে পরিচিত হইল কিসের দ্বারা? ব্যতিক্রম এক টুপির দ্বারা। মানুষ ব্যতিক্রম বস্তুর দ্বারা অতি তাড়াতাড়ি পরিচিতি লাভ করে। কি? ব্যতিক্রম জিনিস দ্বারা মানুষ। কোন দলীয় নেতা দলের সবসময় অনুগত করা উচিত, এইটাই নিয়ম। অনেক সময় দলের বিরোধিতা করে ভাইরাল হওয়ার জন্য। কি করে? ব্যতিক্রম জিনিস দ্বারা আজকে মানুষ সমাজে ভাইরাল হইতে চায়, এটা মানুষের স্বভাব। তো মানুষ শোহরত লাভ করতে চায় ব্যতিক্রম জিনিস দ্বারা। আমাকে সকলে চিনুক, সকলের কাছে আমি পরিচিত হই। এই রোগকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন হজ। কি দান করছে? হজ। বলেন তো, মন্ত্রী সাহেবের এহরামের কাপড় 3টা আর রিকশাওয়ালার এহরামের কাপড় 1টা না? সমান? সমান। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হজের এক বিধান দিয়েছে, তুমি অপরের উপর প্রাধান্য লাভ করে পরিচিতি লাভ করবা, এই সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাফনের কাপড়ের মতো 2টা কাপড় সকলের জন্য, দড়ি গরিব নির্বিশেষে সকলের জন্য একই এহরাম, সকলের তালবিও এক, কি মুখে উচ্চারণও এক। এইরকম না যে ধনীরা গিয়া হিলটনে বসিয়ে থাকবো আর গরিবরা আরফাত আর মিনাই মুজদালিফায় কি করব? অবস্থান করব। ও বন্ধু, ধনী লোকটার হজ সম্পূর্ণ হইতে হইলে, সহি হইতে হইলে তাকেও রিকশাওয়ালার সাথে, গরিব দিন মজুরের সাথে ওই আরাফাতে অবস্থান করতে হইব, মুজদালিফাতে অবস্থান করতে হবে, মিনাতে কি করতে হবে? তাকে অবস্থান করতে হবে। হজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের যে শোহরত হওয়ার, তোমার শোহরত হওয়ার, সারা পৃথিবীতে পরিচিত হওয়ার কি দরকারটা আছে? আল্লাহ তোমাকে চিনে রাখি, এইটা না তোমাকে নিয়ে মাথা ঘামানো দরকার। সারা পৃথিবীর মানুষ আমাকে চিনে, আল্লাহ যদি আমাকে না চিনে, সারা পৃথিবীর মানুষ চিনলে কোনো লাভ হবে বলেন? সারা পৃথিবীর মানুষ চিনে নেয়, কিন্তু আমাকে আমার কে চিনছে? মালিক চিনছে। বলে এটা আমার জন্য সফলতা। সারা পৃথিবীর মানুষ আমাকে চিনলো কি চিনলো না তাতে আমার কিছু যায় আসে না, আমার মালিক আমাকে চিনলো কিনা এটা নিয়ে না 24 ঘন্টা মাথা ঘামানোর দরকার ছিল। আজকে নিজের পরিচয় পরিচিতির জন্য মানুষ কি না করে। ও ভাই,
পরিচয় পরিচিতি লাভ করার বিভিন্ন দিক আছে, বিভিন্ন ভাবে আপনি পরিচয় পরিচিতি লাভ করতে পারবেন। কিছু লোক আছে ভালো ব্যঙ্গ করতে জানে, ব্যঙ্গ করিয়া সারা পৃথিবীতে পরিচিতি লাভ করতে চায়। কাঠ দিয়া কাঠ পিটাইয়াও পরিচিতি লাভ করা যায়, কি যায় কি যায় না? সাকিব আল হাসানকে কে না চিনে? বলেন ওর গুণ কি? আরে বলেন না, ওর গুণ কি? কাঠ দিয়া কাঠ পিটানো। আর কথা বোঝেন নাই? বলটা তো কাঠের, ব্যাটটাও কি কাঠের। কাঠ দিয়া কাঠ পিটে সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে পরিচিতি লাভ করছে। ওর তো চিন্তা করা দরকার সারা পৃথিবীর মানুষ চিনে আমাকে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ চিনে কিনা। সারা পৃথিবীর মানুষ আমাকে চিনলে কিচ্ছু যায় আসে না, না চিনলেও কিছু যায় আসে না। যদি আল্লাহ আমাকে না চিনে তাহলে খবর আছে। আরে কথা ঠিক না? ঠিক বলে তুমি পরিচয় পরিচিতি দিয়ে করবাটা কি? সারা পৃথিবীর মানুষ তোমাকে না চিনলে কিচ্ছু যায় আসে না। তোমাকে এই গবেষণা করা দরকার, এই ফিকির করা দরকার, আমাকে আমার সৃষ্টিকর্তা মালিক চিনে কিনা। কাঠ দিয়া কাঠ পিটাইলে কিন্তু মালিক চিনব না, সারা পৃথিবীর মানুষ চিনতে পারে। ঐশ্বরিয়া রায়কে সারা পৃথিবীর মানুষ চিনতে পারে। ঐশ্বরিয়া রায় বিশ্ব সুন্দরী হয়েছে কসম খোদার নির্বাচকদের কাছে পূর্ণ উলঙ্গ হওয়ার পরে সে বিশ্ব সুন্দরী হইয়া গোটা পৃথিবীতে পরিচিতি লাভ করছে। ল্যাংটা হইও সারা পৃথিবীর কাছে পরিচিতি লাভ করা যায়। কাঠ দিয়া কাঠ পিটেও সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিতি লাভ করা যায়। চলচ্চিত্রে আপনি অভিনয় করিও সারা পৃথিবীর বুকে পরিচিতি লাভ করতে পারবেন। ব্যঙ্গচিত্রের মাধ্যমে আপনি সারা পৃথিবীতে পরিচিতি লাভ করতে পারবেন। কথা হইল আপনাকে চিন্তা করা দরকার ছিল যে মালিক আমাকে সৃষ্টি করলো, ওই মালিকের কাছে আমার পরিচয় আছে কিনা। আর ওই মালিকের কাছে যদি পরিচয় লাভ করতে হয় আপনাকে পথ একটাই, সেটা হলো মালিক প্রদত্ত দিন যে ব্যক্তি অর্জন করবে ওই ব্যক্তি চাই রিকশাওয়ালা হোক, পৃথিবীর কোন মানুষ তাকে চেনে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা, বলে মরতে দেরি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের গেট ওপেন করতে দেরি করবে না। বন্ধুরা আমার, যে কথা আমি বলতেছিলাম, মানুষের স্বভাব হইল আমাকে সকলে চিনুক, আমি সকলের কাছে পরিচিতি লাভ করি। একটা বদগুণ। মানুষের কাছে পরিচিতি লাভ করার জন্য কত কিছু করে, কত আকাম কুকাম করে, কল্পনা নাই, হিসাব নাই। বলে আল্লাহ রাব্বুল আলামিন হজ দিয়েছে সকলকে এক বিধান, কাফনের দুইটা কাপড় পরে মালিকের দুয়ারে ভিক্ষার হাত পাতো। তোয়াফ সকলে এক জায়গায় করতে হয়, সাই এক জায়গায় করতে হয়, আলাদা ওখানে কোনো পরিচয় পরিচিতির কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। মানুষের অন্তরে, আর 2 মিনিট, মানুষের অন্তরে আরেকটা স্বভাব হইল মানুষ ক্ষমতা লোভী। মানুষ কি কন্যা ক্ষমতা? প্রতিটা মানুষ যারা ক্ষমতা আছে শুধু তারা না, প্রত্যেকটা মানুষ চায় যে সবাই আমার কথা শুনুক। ঘরওয়ালা চায়, বাড়িওয়ালা চায় বাড়ির সকল মানুষ আমার কথা শুনুক। এমন কি শুনাইতে সে বাধ্য পর্যন্ত করে। কি করে কি করে না? আমি কি কম নাকি? আমি তো বাড়িওয়ালা, আমার কথা শুনবে। স্বামী মনে করে স্ত্রী আমার চাকরানি, স্ত্রী আমার সব কথা শুনতে হবে। কি আছে না নাই বহুত স্বামী? না, তোমার সব কথা শুনতে হবে কেন? তুমি স্ত্রীর সাথে শেয়ার করো। কি করো? শেয়ার করো, সেও তোমাকে পরামর্শ দিবে। স্বামী স্ত্রী দুজনের সুন্দর পরামর্শে সুন্দর সংসার গঠিত হবে। তুমি যদি সব সময় স্ত্রীর উপর দাদাগিরি করতে চাও, স্ত্রী কিন্তু এক সময় না এক সময় তোমার এই দাদাগিরি কি করবে না? মানবে না। তো মানুষের স্বভাব হইল কি নেতৃত্বের মালিক হইতে চায়। ক্ষমতা সব আমারই, সকলে আমার কথা শুনবে, ক্ষমতায় সব সময় আমি থাকবো, অপরে কেউ ক্ষমতায় আসতে পারবে না। এটা কাদের স্বভাব? মানুষের স্বভাব। এটা মানুষের খাহেশ, মানুষের এই লোভ। এই লোভকে দূর করার জন্য আমি খাবো, আর কেউ খাইতে পারবে না, ক্ষমতা আমারই চলবে, আর কারো ক্ষমতা চলবে না, নেতৃত্ব আমারই চলবে,
আর সবাই আমার অধীনস্থ থাকবে, কেউ নেতৃত্বে আসতে পারবে না, এই একটা স্বভাবও কার ভিতরে আছে? মানুষের ভিতরে আছে। এই স্বভাবটা তৈরি হয় কি এর ভিতরে? কেন হয়? আমাদের ভিতরে, আমাদের সৃষ্টির ভিতরে একটা জিনিস আছে, সেটার নাম পানি। কি? পানির স্বভাব হইল সামনে যা পায় সে মনে করে সব আমার, সবগুলিকে ভাসায় নিয়ে যায়। সামনে যা পায়, যখন প্লাবন শুরু হয় না, ঘরকেও মনে করে তারা আমার, বিল্ডিং কেও মনে করে আমার, সব আমার। এই পানির ভিতরে একটা লোভ আছে যে সব আমার। এই পানি দিয়ে মানুষের তৈরি, এই জন্য মানুষের অন্তরে এই লোভটা পয়দা হয়, সব আমার। এটাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন রোজা। রোজা এমন এক জিনিস যার দ্বারা মানুষের খায়েশাতকে নষ্ট করে দেয়। রোজা রাখছেন, ফ্রিজে আপনার মিষ্টি আছে, ঠান্ডা পানি আছে, মনে করতেছেন ঠান্ডা পানি তো আমারই, কিন্তু রোজায় আপনাকে ওই ঠান্ডা পানি খাইতে দেয়? কি কথা, খাইতে দেয়? খাইতে দেয় না। হ্যাঁ তোমার, কিন্তু না, এখন না, সময় আছে, সময় মতো। রোজায় মানুষের অন্তরের এই লোভকে দূর করে দেয়। আরেকটা বৈশিষ্ট্য মানুষের অন্তরে পয়দা হয়, আরেকটা গুণ, দোষ, সেটা হলো গ্রাস করার। এটা হলো মারাত্মক লোভ, সব আমার, নিজের মালও আমার, পরেরটাও আমার। কি এই স্বভাব মানুষের আছে না নাই? আছে। মানুষের একটা স্বভাব হইল গ্রাস করা, সব নিজের দাবি করিয়া সেটাকে মালিক হওয়া। এটা হলো মানুষের স্বভাব। এই স্বভাবটা পয়দা হয়েছে কেন জানেন? এটা স্বভাবটা পয়দা হয়েছে এই জন্য যে মানুষের ভিতরে মাটি আছে। কি আছে বলেন? মাটি আছে। মাটির স্বভাব হইল কি করা? গ্রাস করা। আপনি একটা লোহার টুকরা মাটিতে 1 সপ্তাহ দাফন করে রাখেন, 1 মাস দাফন করে রাখেন, পরে কি? মাটির এমন স্বভাব, পায়খানাটাকে পর্যন্ত মাটিয়ে মাটি বানিয়ে ফেলে। বোঝেন নাই কথা? পায়খানাটাকেও কি মাটি? পায়খানাটা নিকৃষ্ট জিনিস। এই জন্য যাদের ভিতরে গ্রাস করার লোভ, অধিক লোভের স্বভাব আছে, এরা হালালকেও নিজের মনে করে, হারামটাকেও নিজের মনে করে। যেমন নাকি মাটি পায়খানাটাকেও নিজের বানিয়ে ফেলে। মাটির ভিতরে এই একটা স্বভাব, গ্রাস করার স্বভাব। মানুষের ভিতরে গ্রাস করার স্বভাব আছে যে সব আমার। এই জন্য হালাল হারামের কি করে না? তমিজ করে না। চুরি ডাকাতি করতো, রাষ্ট্রীয় সম্পদ চুরি করতো, সে কি করে না? দ্বিধা করে না। তার কারণ এটি সব কি আমার। এইটাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাকাত। কি? মাটির স্বভাব হইল আনা, গ্রাস করা। যাকাতের স্বভাব কি? দেওয়া। এইটা খারাপ গুণ না, 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 তুমি সব সময় নিবেই, গ্রাসই করবে, এটা হইতে পারে না। মানুষকে দেওয়ার অভ্যাস করো। এই গ্রাসের গুণ, এই লোভের বদ অভ্যাসকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মৌলিক 4র্থ রকম দান করছেন কি? যাকাত। যে যাকাত দাও, তোমার সব না, কিছুটা মানুষকেও কি করো? বিলিয়ে দাও। এই অন্তরের মৌলিক 4টা রোগকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মৌলিক 4টা বিষয় দান করছে: নামাজ, রোজা, হজ, যাকাত। যে ব্যক্তি ইসলামের এই মৌলিক 4টা রোকনকে পালন করতে পারবে, অন্তর থেকে অটোমেটিক এই 4 বদ গুণ দূর হয়ে যাবে। এই 4 বদ গুণ দূর হয়ে গেলে আনুষঙ্গিক আরো যত দোষ আছে, এই দোষগুলো অন্তর থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের এই মৌলিক 4টি রোকনকে যথাযথভাবে জীবনে ফিট করে অন্তরের 4 বদ গুণকে দূর করার তৌফিক দান করেন। আমিন।